স্ট্রেট অফ হরমুজের পরিস্থিতি ক্রমাগত জটিল এবং ভয়ানক জায়গায় কিন্তু যেতে শুরু করেছে। ইরান এতটাই ডেসপারেট হয়ে গেছে যে বিশ্বের কোনো দেশের জাহাজই তারা যাচাই করার জায়গাতে অবধি নেই, এবং যেই জাহাজই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের উপর কিন্তু ভয়ঙ্কর হামলা ইরানের পক্ষ থেকে করা হচ্ছে। গোটা বিশ্বে যেভাবে এনার্জি ক্রাইসিস এই মুহূর্তে চরম আকার ধারণ করেছে, তাতে কিন্তু ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তারা কিন্তু কালকে ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে, এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে ভারতের এক নাবিক দুর্ধর্ষ এক অভিযানে একটি জাহাজকে ভারত অবধি নিয়ে এলেন। আজ সবকিছুই আলোচনা করবো এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আপনারা বুঝতে পারবেন তাহলে এই মুহূর্তে জিওপলিটিক্যাল যে বিষয়গুলো ভারতের জন্য কিন্তু ক্রমাগত কনসার্নিং হয়ে যাচ্ছে। ডিপ্লোম্যাসি ভারত সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার পরেও এমন কিছু ঘটনা আন্তর্জাতিক স্তরে ঘটছে যা কিন্তু ভারত কিংবা আমার কিছুটা হলেও মনে হচ্ছে ইরানের হাতেও কিন্তু আর নেই, এবং ইরানের কিন্তু আর অন্য কোনো উপায়ও নেই। গোটা রাজ্যে প্রায় আমাদের দেশে আমাদের বাংলায় প্রায় 10,000-এর কাছাকাছি রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সামনে দাঁড়িয়ে আছে, এবং শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গের কলকাতাতে সমস্যা সেটা নয়, দার্জিলিং এমনকি বিভিন্ন জায়গায় মানুষের একটাই প্রশ্ন যে গ্যাস কবে থেকে আবার আগের মতো জায়গায় তারা অ্যাভেলেবেল পেতে পারে। কেন হঠাৎ করে এই বিষয়টি আজকে চর্চার আওতায় এলো সেটাও কিন্তু সাধারণ মানুষকে বোঝার বিষয় বুঝতে হবে। তবে তার আগে যে ঘটনা আমাদের সামনে এসেছে সেখানে বলা হচ্ছে কালকে সৌদি আরব থেকে একটি তেল ভর্তি ট্যাঙ্কার ভারতবর্ষে এলো, এবং সেই ট্যাঙ্কারে লাইবেরিয়ার পতাকা লাগানো ছিল, অর্থাৎ লাইবেরিয়ার জাহাজ হিসাবে সেই জাহাজটি এই স্ট্রেট অফ হরমুজ ক্রস করলো। সে জাহাজের নাম সেংলং জাহাজ, এবং ইম্পর্টেন্ট বিষয় হলো সৌদি আরব থেকে সেই জাহাজটি মুম্বাই এয়ারপোর্টে আসে, এবং স্ট্রেট অফ হরমুজ যখন ক্রস করে তখন 48 ঘন্টার জন্য সমস্ত সিগন্যালিং ব্যবস্থা বন্ধ করে দেয় জাহাজটি। অর্থাৎ এই সিগন্যালিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া মানে সেই জাহাজটি কিন্তু আউট অফ ট্র্যাক হয়ে যায়, এবং জাহাজের নাবিক ছিলেন একজন ভারতীয়। তিনি মনে করেছিলেন যদি জাহাজটিকে ট্র্যাকারের বাইরে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো ইরানের নেভি বা বিশ্বের কেউই এই জাহাজটিকে খুঁজে পাবে না, অস্তিত্ব তার বজায় থাকবে না। ফলে হঠাৎ করে পার্সিয়ান গালফ যখন ক্রস করে অনেকে প্রশ্ন তোলেন এই জাহাজটি গেল কোথায়। 48 ঘন্টা সে জাহাজটিকে মাঝ সমুদ্রে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে যখন স্ট্রেট অফ হরমুজ ক্রস করে তখনই কিন্তু ভারতীয় নাবিক সেই জাহাজটির ফের একবার সিগন্যালিং সিস্টেম অন করে দেয়, এবং পরবর্তীকালে মুম্বাইয়ে জাহাজটি কিন্তু ল্যান্ড করে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে ডার্ক মোডে চলে যাওয়ায় জাহাজটিতে প্রায় 1,35,335 মেট্রিক টন তেল কিন্তু ছিল, যা মুম্বাইয়ের শোধনাগারের দিকে আসছিল, এবং এটি একটি সুয়েজ ম্যাক্স শ্রেণীর ট্যাঙ্কার যা সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে ভারতের অভিমুখে যাত্রা শুরু করেছিল। দেখুন, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক বর্তমানে অন্য অনেক দেশের থেকে ভালো। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর কালকে প্রকাশ্যে বলেছেন যে স্ট্রেট অফ হরমুজ ইরান কিন্তু ভারতের জন্য খুলে দিয়েছে, এবং ইরানও অফিসিয়ালি জানিয়েছে যে ইউরোপের বিভিন্ন দেশ, ইসরায়েল এবং আমেরিকা ছাড়া প্রায় গোটা বিশ্বের বিভিন্ন দেশকে তারা সহায়তা করার চেষ্টা করছে। কিন্তু স্ট্রেট অফ হরমুজে এত জাহাজ এখন আটকে আছে, কোনটা ভারতের জাহাজ, কোনটা আমেরিকার জাহাজ, কোনটা ইসরায়েলের জাহাজ, কোনটা জাপানের জাহাজ, সাউথ কোরিয়ার জাহাজ, এই আইডেন্টিফিকেশন করাটাই কিন্তু টাফ হয়ে যাচ্ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে বিভিন্ন দেশের জাহাজরা কিন্তু এফেক্টেড হচ্ছে। আমি সেই দৃষ্টান্ত আজকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। কালকে স্ট্রেট অফ হরমুজেই একটি জাহাজকে মারাত্মকভাবে হামলা চালানো হয়েছে। একটি জাহাজের উপর, সেই জাহাজটিতে থাইল্যান্ডের পতাকা লাগানো ছিল, এবং আপনারা শুনলে অবাক হবেন থাইল্যান্ডে সেই জাহাজটিও কিন্তু ভারত অভিমুখে যাত্রা করছিল, এবং থাইল্যান্ডের এই জাহাজটিতে যেভাবে ভয়ঙ্কর মিসাইল হামলা ইরানের পক্ষ থেকে চালানো হয়েছে, এবং যে ছবি যে ভিডিও আমাদের সামনে এসছে তা কিন্তু গোটা বিশ্বের কাছে আতঙ্কের। কারণ কোটি কোটি টাকা এতে নষ্ট হচ্ছে তা নয়, সমুদ্রে কিন্তু কোটি কোটি ব্যারেল তেল কিন্তু মিশছে, যা কিন্তু সমুদ্রের যে জীবজন্তুদের জীবন সেটাকেও কিন্তু ভয়ানক ভবিষ্যতের দিকে ধাবিত করছে। পরিবেশবিদরা ইতিমধ্যেই কিন্তু আশঙ্কিত, কারণ শেষ এক সপ্তাহে 3টে জাহাজ এবং তেল ভর্তি জাহাজ এই অঞ্চলে কিন্তু ধ্বংস করা হয়েছে। কালকে যে জাহাজের উপর হামলা করা হয়েছে সেই জাহাজের নাম ময়ূরী নারী,
এই জাহাজটি কিন্তু ইউএই থেকে ভারত অভিমুখে আসছিল, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস থেকে ভারতের দিকে আসছিল। এই জাহাজটিতে থাইল্যান্ডের একটি পতাকা লাগানো ছিল, অর্থাৎ থাইল্যান্ডের একটি জাহাজ যা 23 জন নাবিককে কেন্দ্র করে ধাবিত হচ্ছিল। এবং পরবর্তীকালে দুটি মিসাইল অ্যাটাক এই জাহাজের উপর করা হয় এবং অ্যান্টি মিসাইল এই জাহাজটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। আপনারা ছবি ভিডিও দেখতে পাচ্ছেন স্ক্রিনে। জানা যায় এই জাহাজটিতে প্রায় 4 লক্ষ ব্যারেলের কাছাকাছি তেল ছিল এবং ইম্পর্টেন্ট বিষয় হলো 20 জন নাবিক আহত হন এবং 3 থেকে 4 জন নাবিক সম্ভবত সরকারি হিসাবে মৃত। ওমান রয়্যাল নেভি এই আক্রমণের ফলে সেই জাহাজটিকে কিন্তু উদ্ধার করে। সেই জাহাজটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ভারতের কাবলা পোর্টে আসছিল এবং এই মুহূর্তে যে পরিস্থিতি ইরানের পক্ষ থেকে এই জাহাজটিকে ধ্বংস করে তৈরি করা হলো, তাতে কিন্তু মনে করা হচ্ছে ভারতের শুধু নয়, গোটা বিশ্বের যে ক্রুড অয়েলের দাম তা কিন্তু $200 ছাড়াতে পারে ব্যারেল প্রতি, এবং সেটা যদি হয় তা কিন্তু আন্তর্জাতিক স্তরের কাছে সত্যি ভয়াবহ এক ভবিষ্যৎ কিন্তু ধেয়ে আসতেই পারে। জল এবং তেল, গোটা বিশ্ব কিন্তু এই দুটো জিনিস ছাড়া এই মুহূর্তে চলতে পারে না। আজকে আমেরিকা কিংবা ইরানের পক্ষ থেকে যে যুদ্ধ গোটা বিশ্বে তৈরি করা হয়েছে, তাতে কিন্তু শুধুমাত্র ভারত, রাশিয়া কিংবা চীন যে বিষয়টার মধ্যে ঢুকে আছে তা কিন্তু নয়, ছোট বড় সব দেশই কিন্তু এফেক্টেড হচ্ছে। শুধু থাইল্যান্ডের এই জাহাজটিকে শেষ করে দেওয়া নয়, যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আমেরিকার দুটি জাহাজ, সেই দুটো জাহাজকেও কিন্তু ইরান সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। সেই জাহাজ দুটির নাম সাফিসি বিষ্ণু, সেখানেও প্রায় 4 লক্ষ ব্যারেলের বেশি তেল কিন্তু ছিল এবং যখন ধ্বংস করা হয় সেখান থেকে কিন্তু 27 জন নাবিককেও কিন্তু উদ্ধার করা হয়েছিল। এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজের কাছে বলা হচ্ছে যে ভারতের প্রায় 677 জন নাবিক আটকে আছেন এবং স্ট্রেট অফ হরমুজের পশ্চিম দিকে 28টি জাহাজ এবং স্ট্রেট অফ হরমুজের পূর্ব দিকে এই মুহূর্তে 4টি জাহাজ আটকে আছে, যেখানে প্রায় 101 জন নাবিক কিন্তু সাওয়ার করছেন। অর্থাৎ সব মিলিয়ে স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে গোটা বিশ্বের অর্থনীতি তালমাটাল, তেলের দুনিয়া তালমাটাল, এবং এই সংকটজনক পরিস্থিতি কিভাবে ভারত মোকাবিলা করে সেটা কিন্তু ভারতের কাছে বড় একটি চ্যালেঞ্জ। কালকে থাইল্যান্ডের এই জাহাজের উপর আক্রমণের বিপক্ষে ভারতের পক্ষ থেকেও কিন্তু স্টেটমেন্ট জারি করা হয়েছে। তারা পরিষ্কার বলেছেন যে যে কোনো যুদ্ধ আপনারা দুই দেশের মধ্যে লড়তে পারেন বা লড়াই করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই সিভিলিয়ানদের উপর এই ধরনের আক্রমণকে ভারত কিন্তু সহ্য করবে না। সে ভারতের যত ভালোই বন্ধু রাষ্ট্র হোক, নির্মমভাবে মানুষের উপর হামলা করা তা কিন্তু ভারতের সমস্ত ধরনের স্ট্র্যাটেজির এগেনস্টেই। সব মিলিয়ে অসংখ্য আপডেট এই স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে আজকে আসবে। আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো আমাদের চ্যানেলে, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।